আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ তিনটি এক্সপ্রেশন এর ব্যবহার। ইটস, দেয়ারস এবং দেয়ার। দেয়ার আর এগুলো ইংরেজি বাক্য লেখার এবং বলার ক্ষেত্রে খুবই দরকার। তো চলো আমরা আজকের মূল কার্যক্রমটি দেখে নিই। দেখো, অ্যাক্টিভিটি 4 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, রাইট? দেখো, আমরা একটি চিঠির অংশ পড়ব যেখানে একটি মেয়ে আদ্রিতা তার বন্ধুকে চিঠি লিখেছে। আমাদের কাজ হলো ফাঁকা জায়গাগুলোতে সঠিক এক্সপ্রেশন বসানো। ইটস, দেয়ারস এবং দেয়ার আর। এই ফাঁকা জায়গাগুলোতে আমরা এই এক্সপ্রেশনগুলো বসাবো। তাহলে দেখো অ্যাক্টিভিটি 4 এ কি বলে। দেখো অ্যাক্টিভিটি 4 এ আমরা এটাই পেলাম যে রিড দ্য ফলোইং রেসপন্স ফর কি অদ্রিতা টু অংশু and fill in the gap with its, theirs এবং their are। অর্থাৎ অদ্রিতা এবং অংশুর মাঝে একটা চিঠির কি হয়েছে আলোচনা করছে এবং সেই চিঠিটা নিয়ে আমরা কি করব আলোচনা করব। এখানে কি দ্বারা এক্সপ্রেশন গুলো ইটস, দেয়ারস এবং দেয়ার আর এর ব্যবহার দিয়ে। ওকে, তাহলে দেখো ইটস নাইস টু hear from you, it's nice to hear from you, thanks a lot, তার মানে কি তোমার চিঠি পেয়ে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এবার দেখো এই যে ইটস যে বসলো এখানে, রাইট? এটা আমরা একটু ব্যাখ্যা করি। এখানে দেখো ইটস মানে কি, ইটস মানে হচ্ছে ইট ইজ। ওকে, এর এটা কি আছে ইট ইজ, অর্থাৎ ইটস এখানে ইট ইজ আছে। আমরা যখন কোনো অনুভূতি অবস্থা বা পরিস্থিতি প্রকাশ করি তখন কিন্তু আমরা ইটস ব্যবহার করি, রাইট? দেখো এটা যদি আমি আরেকটু एग्जांपल দেই তাহলে বলতে পারি ইটস কোল্ড, ইটস ইন্টারেস্টিং, ইটস নাইস। এভাবে কিন্তু আমরা ইটস এর ব্যবহারটা করতে পারি, রাইট? তারপর আমরা চলো যে 2 নাম্বার গ্যাপে কি আছে দেখো। এখানে দেখো এখানেও কি ব্যবহার করছে ইটস ব্যবহার করছে, রাইট? দেখো এটা কি বলছে ইটস নট ফর অ্যাওয়ে ফ্রম আওয়ার হোম এট মাগুরা। আর এটা কি আমাদের কি মাগুরা শহর থেকে বেশি দূরে নয়। এখানে দেখো ইটস, ইট ইজ আছে, এখানে ইট ইজ আছে, এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছিল ইটস। আমরা কোন স্থানের দূরত্ব বোঝাতে কিন্তু আমরা কি করছি ব্যবহার করছি। এটা একটু খেয়াল করবে, এই যে ইটসটা কিন্তু কোন দূরত্ব বোঝাতেও কিন্তু এটা ব্যবহার করা হয়। আবার দেখো এই যে এখানেও আবার ইটস আছে, রাইট? ইটস অনলি 12 কিলোমিটার ফ্রম মাগুরা টাউন সেন্টার। ওকে, আর এটার দূরত্ব কি মাগুরার কেন্দ্র থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। ঠিক আগের নিয়মটাই আমরা এখানে অনুসরণ করব, অর্থাৎ ইটস ব্যবহার করেছি। ইটস এটা কি দূরত্ব ব্যবহার করতেও ইটস ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তাহলে চলো এবার আমরা 4 নম্বরে দেখব। 4 নম্বরে কি বলছে আই থিংক দিস প্লেস আ লট। আমি মনে করি আই লাইক দিস প্লেস আ লট। এটা কি অনেক পছন্দের জায়গা। দেখো এখানে কি ব্যবহার করছে দেয়ার আর, রাইট? এই যে দেয়ার আর গ্রিন ট্রিজ এন্ড ফিল্ডস অ্যারাউন্ড। এর চতুর্দিকে কি সবুজ ঘাস এবং মাঠ রয়েছে, তাই না? হ্যাঁ, এবার এখানে একটু দেখো দেয়ার আর, এটা কিন্তু দেয়ার আর আছে, এটি আমরা ব্যবহার করে থাকি ওয়ান এর বেশি জিনিস বা বহুবচন বোঝাতে। অর্থাৎ দেয়ার আরটা আমরা তখনই ব্যবহার করি যখন সেখানে একের অধিক কোনো বিষয় বা বস্তু থাকে, তখন আমরা এটা ব্যবহার করতে পারি, রাইট? তাহলে দেখো এটা যদি আমরা একটু एग्जांपल দেই তাহলে তোমরা বুঝতে পারবে যে there are many students, এখানে কি আছে অনেক স্টুডেন্টস আছে। there are books on the table, আর টেবিলের উপরে কি রয়েছে বুকগুলো রয়েছে। তাহলে কি একের অধিক যখন আমরা বুঝাবো তখন আমরা কি করতে পারি there আরটা ব্যবহার করতে পারি, রাইট? এবার দেখো theirs, এই যে এখানে there আর আছে আর এখানে আছে হলো theirs, অর্থাৎ এটা কি বোঝাবে দেখো এখানে কি বলছে, এখানে বলছে there's a river passing through the village। কি বলছে যে একটি নদী গ্রামটির মাঝ দিয়ে বয়ে যাচ্ছে, রাইট? এখানে দেখো there's মানে কি দেয়ার এর সাথে কি আছে there is আছে, রাইট? there is এটি এক বচন বা অগণনীয় বস্তু বোঝাতে ব্যবহার করা হয়। এখানে একটি নদীকে বোঝানো হয়েছে, রাইট? এখানে একটি নদীকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই যে দেয়ার এটার সিঙ্গুলার ফর্ম হলো এটা হিসেবে আমরা কি এটা আমরা একের অধিক বিষয়কে বোঝাতে ব্যবহার করতে পারি, আর এটা হলো এক বচনকে বোঝাতে আমরা দেয়ারস ব্যবহার করতে পারি। তারপরে দেখো নেক্সটে কি বলছে আবার আছে দেয়ার,
right? There are different types of fish available in the market. আর কি এর কারণে এখানে অনেক পরিমাণে বিভিন্ন ধরনের মাছ বা বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, রাইট? দেখো আমি কিন্তু এখানে শুধু তোমাদের গ্যাপের গুলোই আলোচনা করছি, কারণ এখানে একটু ব্যাখ্যা করে আলোচনা করতে হচ্ছে, যার কারণে পুরোটা পড়ছি না। কোথায় কিভাবে দেয়ার এবং ইটস এবং দেয়ার আর ব্যবহার হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমরা কি ব্যবহার করছি, দেয়ার আর। তাহলে কি এখানে আমরা কি বুঝাচ্ছি দেখো তো, এখানে আমরা বুঝাচ্ছি যে বাজারে নানা ধরনের মাছ পাওয়া যায়, রাইট? এখানে আমরা কিন্তু আবার বহুবচন বুঝাচ্ছি, এখানে কিন্তু আবার কি করছি, বহুবচন বুঝাচ্ছি, প্লুরাল বুঝাচ্ছি, যার কারণে এই যে প্লুরাল বোঝানোর কারণে কিন্তু এখানে দেয়ার আর ব্যবহার করছি, রাইট? তারপর দেখো দে আর সো ফ্রেশ, আর সেগুলো কি ছিল, সেগুলো ছিল হলো অনেক ফ্রেশ। তারপর দেখো ইটস আ splendid, it's a splendid market indeed, right? তাহলে দেখো এটা সত্যই একটি দারুণ বাজার, এটা সত্যই একটি দারুণ বাজার। এই যে ইটসটা যে আমরা ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা আগেই বলেছি ইটস এর সাথে কি আছে, ইট ইজ আছে, রাইট? দেখো এখানে আবার কোনো বস্তু বা অভিজ্ঞতা বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে, এখানেও কিন্তু ইটসটা কোনো বস্তু বা অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে আমরা ইটসটা ব্যবহার করতে পারি। তারপর দেখো দ্বিতীয়তে স্টারডে আই ফেল্ট ভেরি ব্যাড, আমি কি করেছিলাম, খুব খারাপ অনুভূতি ভোগ করছিলাম বা খারাপ লাগছিল। দেখো আবার এখানে দেয়ার্স ব্যবহার করছে, দেয়ার্স আ বয় সেলিং গ্রিন ব্যানানা, কি করছে, একজন বালক কি বিক্রি করতে আনছিল, সেলিং গ্রিন ব্যানানা, সবুজ ব্যানানা কলা বিক্রি করতে আসছিল। এই যে দেখো আ বয় সিঙ্গেল, যার কারণে এখানে কিন্তু দেয়ার্স ব্যবহার করা হয়েছে, রাইট? এখানে দেয়ার্স ব্যবহার করা হয়েছে। এক বচন, এই যে বয়টা কি এক বচন না, যার কারণে এখানে দেয়ার্স ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো তারপরে লাইনে কি আছে, ইটস ভেরি স্যাড টু সি আ বয় লাইক মি ওয়ার্ক সো হার্ড, আর আমার কি লাগছিল, যে আমার মতো একটা ছেলে এত কষ্ট করে দেখা, আমার মতো একটা ছেলে এত কষ্ট করতে দেখা কি লাগে, আমার অনেক কষ্ট লেগেছিল। এই যে ইটসটা কি এখানে ব্যবহার হয়েছে একটি অনুভূতি বোঝাতে, এই ইটসটা কি অনুভূতি, অর্থাৎ অনুভূতির এক্সপ্রেশন বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি, ইটস ব্যবহার করতে পারি। আবার দেখো এই যে এখানে ইটস ওয়েদারের ক্ষেত্রে আমরা ইটস ব্যবহার করি, ওয়েদার রেইনিং নাও ইন কি বিনয়পুর, অর্থাৎ বিনয়পুরে এখন কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এখানে কি ইটসটা কি জন্য ব্যবহার করতে পারি, আবহাওয়ার ক্ষেত্রে আমরা সব সময় ইটস ব্যবহার করতে পারি। যেমন দেখো আরো যদি एग्जांपल বলি, ইটস রেইনিং, ইটস সানি, ইটস কোল্ড, ওকে, এক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, ইটস ব্যবহার করতে পারি। ওকে, তারপর দেখো দেয়ার্স, এখানে কি আবার ব্যবহার করছে, দেয়ার্স আ পন্ড নিয়ার আওয়ার হাউস, আর আমাদের বাসার কাছে একটা কি ছিল, হাউস কি ছিল, পন্ড ছিল, পুকুর ছিল। এই যে দেয়ার, এই যে আ পন্ড, এটা কি এক বচন না, এই এক বচন হওয়ার কারণে এখানে দেয়ার্স ব্যবহার হয়েছে, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো মাই কাজিন এন্ড আই swam a lot in the pond during the rain today morning, আর আমরা সেখানে কি করি, কি গোসল করি, এবং কার সাথে, আমার কাজিনের সাথে, ডিউরিং দ্য রেইন ডে, কি কিসের সময়, অর্থাৎ সকালের বৃষ্টির সময় আমরা সেখানে গোসল করি, এরকম একটা মিনিং দিচ্ছে। তারপর দেখো আবার আমরা ইটস ব্যবহার করছি, দেখো এক্সপ্রেশনটা দেখো, ইটস আ ওয়ান্ডারফুল এক্সপ্রেশন, আর এটা ছিল কি, একটি কি ছিল, এটা ছিল হলো একটি চমৎকার অভিজ্ঞতা, রাইট? এটা ছিল একটি চমৎকার অভিজ্ঞতা। তাহলে কি আমরা কোনো অনুভূতি বা অভিজ্ঞতা বোঝাতেও আমরা ইটস ব্যবহার করতে পারি, রাইট? তাহলে দেখো যে এই ভিডিওটা যদি আমরা সার সংক্ষেপ করি, অর্থাৎ টপ অফ দ্য সামারি করে তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি সেটা আমরা একটু বলছি। দেখো ইটস আমরা কখন ব্যবহার করব, অনুভূতি, অবস্থা, আবহাওয়া, অভিজ্ঞতা বোঝাতে আমরা ইটস ব্যবহার করব, এই যে ইটসটা ব্যবহার করব। এবার আসো দেয়ার্স, এই দেয়ার্সটা আমরা কখন কখন ব্যবহার করব, এক বচন জিনিস বোঝাতে আমরা দেয়ার্সটা ব্যবহার করব, রাইট? তারপরে কি আছে, দেয়ার আর, এই দেয়ার আর একাধিক জিনিস বোঝাতে আমরা ব্যবহার করব, রাইট? আর ইটস কোন বস্তু বা প্রাণী এর বোঝাতে আমরা ইটসটা ব্যবহার করতে পারি, রাইট? আশা করি আমি বিষয়টা তোমাদেরকে কি করতে পেরেছি, বোঝাতে পেরেছি। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও তোমরা কি ধরনের ভিডিও চাও, তা অবশ্যই তোমরা কি করবে, কমেন্টে আমাকে জানিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।